তোমরা কেমন আছো? ঠান্ডায় ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আছি মোটামুটি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ওই যে সর্ষে ফুল এই বেচেছি, সর্ষে ফুল নিয়েছি। সর্ষে ফুলে বাটা করব আজকে। অনেক দিন থেকে খেতে ইচ্ছে হচ্ছে, অনেকে খায়। সমুদ্র আমার বালতিটা আছে, ছোটো বালতি, ওটা এনে ওটাতে একটু জল আনে, তরকারি দেবো। ওই কেনা জল তরকারিতে দেবো না বাবা, এত কষ্টের জল। আর কাপড় তো ধুতে হবে। বালতি আছে, সোমনাথের কাছে নিয়ে আসি। ওই যে ফ্ল্যাটে জল নেই বন্ধুরা, মিউনিসিপ্যালিটি জল দিয়ে গেছে, নিচে পাইপ ফেটে গেছে। এখন মিউনিসিপ্যালিটি জল দিয়ে গেছে আমাদের ফ্ল্যাটের নিচে, এখন সবে জল টানছি নিচ থেকে। তো সর্ষে ফুল এরকম নিয়েছি 10 টাকার বান্ডিল, 10 টাকার বান্ডিল। তো এই বান্ডিল থেকে সর্ষে ফুলগুলো এইভাবে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আগাগুলো গোছ ধরে ধরে ছিঁড়ে নিয়েছি। এটা আলগা করে দেবো, ফুল না পড়ে যায়। কত পড়ে গেছে মাটিতে, কী করে তুলবো কে জানে, নোংরা টোংরা উঠবে নেওয়া। আর নিচে রেখে না ছিললেও তো হয় না। এরকম এরকম এই যে থোক ধরা আছে, থোক ধরা মাথাটা আমি বাঁ হাতে ক্যামেরা ধরেছি, ডান হাতে করছি বন্ধু, তার জন্য এরকম পুরো কমপ্লিট দেখাতে পারছি না। আমি একাই করি সব। তো যাই হোক, এই যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আরও আছে, এগুলো বেছে নেব, তারপরে ধুয়ে নেব, তারপর কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে বাটবো। বেটে তারপরে কী করি, এ বাবা কী বড় নোংরা। এই যে সর্ষে ফুল বাটা করব ভর্তা, দেখতে থাকুন বন্ধুরা। অনেকে খায় শুনেছি সর্ষে ফুলের বাটা ভর্তা। আমি বড়া খেয়েছি, বড়া করেছি, নিজে করে খেয়েছি। আমার মামি ছিলেন মামি, সেই 70 মারা, বাঁচতে 30 বছর হয়ে গেছে, মারা আছে। তো ছোট্টবেলা পুচকি সর্ষে ফুলে আমাদের তখন জমি জায়গা ছিল, সর্ষে ফুল বাগান থেকে নিয়ে এসে চাষ জমিতে নিয়ে এসে বড়া করে দিয়েছিলো, সেটা এখনও মনে পড়ে। সো বাটা খায় আমি জানতাম না, আমি ইউটিউবে দেখেছি অনেকে বাটা খায়, তো আমি করছি নিজের থেকে চেষ্টায়, দেখি কেমন হয়। তো এই হলো 10 টাকা বান্ডিল নিয়ে এসেছি। কত নিচে পড়ে গেল। তো সেগুলো এরকম বান্ডিল নিয়ে এসে তাই একটু করে করে আগাগুলো, ফুলের মাথাগুলো নিলাম, ফুলগুলো শুধু নিলাম, ডাটা নেব না, তিতো লাগবে। এখন কী করি আপনারা দেখতে চান, এটা ধুয়ে নেব, ঠিক আছে। এই যে পাটা পুতায় সর্ষের ফুলগুলো বাটবো। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইদিকে যে রসুন দিয়েছি, বাটবো বেটে। তারপর সর্ষের তেল দিয়ে, লবণ হলুদ দিয়ে, স্লাইড একটু মিষ্টি দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো। ভাজা বলতে তেলে একটু নেড়ে নেব। আমি কাঁচা সর্ষে ফুল দেখেছি বন্ধুরা, বান্ডিল এনেছিলাম 10 টাকা বান্ডিল। তো বান্ডিল থেকে সর্ষে ফুলগুলো বেছে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, পোকা পোকা থাকতে পারে। তারপরে সেটাকে শিলনোড়ায় পেস্ট করে নেবো, বেটে নেবো। আমার মিক্সচারটা প্রবলেম হয়ে গেছে। রসুন দিয়েছি মোটামুটি অনেকগুলো, 6-7 কোয়া, কাঁচা লঙ্কা দিলাম। এখন বাটি ক্যামেরাটা বন্ধুরা রাখতে হবে। দেখুন কতটা চিপার মধ্যে, আমাদের রান্নাঘর জায়গা খুব কম। এই খোসাগুলো ফেলেছি, রসুন খোসা পরে পরিষ্কার করবো বেটে। এই যে সর্ষে ফুলের সর্ষে ফুলটা রসুন দিয়ে বাটলাম শিলনোড়ায় বন্ধুরা। প্রথমে বেছে ঝেড়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, তারপরে পাটা পুতায় দিয়েছি, বেটে নিয়েছি রসুন দিয়ে, 4টে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে এটাকে একটু সাঁতলে নেবো, মানে রান্না করে নেব। সর্ষের তেল দিয়ে সর্ষে ফুলটা বা সর্ষে ফুলের পেস্টটাকে, বাটাটাকে দিয়ে দিলাম কড়াইতে। তারপরে একটু লবণ দেবো, হলুদ দেবো, হলুদ না দিলেও হয়, কড়াইয়ের জন্য হলুদ দিলাম। তাই লবণটা বাবা, লবণ দেবো, লবণ তো দিতেই লাগে বন্ধুরা। না ফ্ল্যাটের জলে পাইপ ফেটে গেছে না, মুশকিল, বাড়ি থেকে জল আনতে হচ্ছে, জলের ট্যাঙ্কি নিচ থেকে দিয়ে গেছে মিউনিসিপ্যালিটি। এই না রান্না ঠিক হতে পারছি না, 12টা বেজে গেল। তো স্বাদ মতো লবণ দিলাম,
লবণ দিলাম, দিয়ে হলুদ দিয়েছি, নামাত্র হলুদ দিয়েছি কালারের জন্য, আর লবণ দিয়েছি স্বাদের জন্য। দিয়ে এটাকে বেশ করে কষাবো মানে রান্না করব। জল তো না করবো, চাটনি, শসা ফুলের চাটনি অনেকে খায় শুনেছি। তো আমি কালকে বাজারে গেছিলাম, বন্ধুরা তোমাদের ভিডিওতে দিয়েছি, অর্চনা করে রান্না করে। এটা হচ্ছে আমরা দুজন ভিডিওতে এটা শেয়ার করছি। তোমরা যদি ভালো লাগে তোমাদের, হ্যাঁ, আমার এই আমরা দুজনের ভিডিওটা সাবস্ক্রাইব দেবে, লাইক দেবে, সঙ্গে থাকবে। এই যে একটু চিনি দেবো, মিষ্টি, কারণ সর্ষা ফুল তো একটু তিতকুটি থাকতে পারে, সেই জন্য যে বন্ধুরা তোমরা যদি মিষ্টিটা পছন্দ করো তো দেবে, পছন্দ না হলে দেবে না। আমি দিলাম, সর্ষে যদি তিতকুটি লাগে সেই জন্য একটু মিষ্টি দিলাম, চিনি অল্প কয়েক দানা চিনি দিলাম। আমি এইভাবে কাঁচা ফুলটাকেই ভালো করে বেছে ঝেড়ে ধুয়ে, হ্যাঁ, নোড়ায় বেটে নিলাম। তোমরা কি করে খাও জানি না, যদি ভালো লাগে পদ্ধতিটা, এই সিস্টেমটা, এই আমার মতন আমি করলাম, হ্যাঁ, সর্ষে ফুলের চাটনি। তোমরা কী করে খাও আমাকে কমেন্টসে জানাবে। আমি আমার মতো করলাম, তোমার যদি ভালো লাগে আমি যেভাবে করলাম তো করে খেয়ে দেখো। আর তোমরা কীভাবে করছো সর্ষে ফুলের চাটনি সেটা আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে? এখন নামাবো, হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, ফুল তো জলটা হয়ে গেলে হয়ে গেছে, নামাবো। তাহলে কী দিলাম ওইটা পছন্দ মতো, মানে স্বাদ মতো লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি কালারের জন্য, একটু চিনি দিয়েছি, আমি দিয়েছি, তোমরা খেলে দেবে, না খেলে দেবে না। 4টে কাঁচা লঙ্কা বেটেছি একসাথে ফুলের সাথে, সরষের তেল দিয়ে করলাম। এটা সরষের তেল করলে টেস্টটা লাগবে। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। আমি এই কড়াইতে তরকারি, কড়াইটা কিছু করে কড়াইটা মেজে নেব, অন্য কড়াই বসাবো, ঠিক আছে? সরষা ফুলের চাটনি হয়ে গেল। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাবা, ক্যামেরা বাহাতে হাতে রান্না করছি, ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, কী করবো, করার কিছু নেই, একা আমি। সরষা ফুলের চাটনিটা কীরকম লাগছে জানাবে, আমাদের এরকম করে ভালো লাগে। দেখো কী অবস্থা, দারুণ হয়েছে। কাটে মাছ মাংস ছাড়াই খাওয়া যাবে। কী করে সবই বললাম। ওই ফুলটা ঝেড়ে বেছে বান্ডিল নিয়ে এসেছিলাম, বেছে ঝেড়ে ধুয়ে নিলাম, তারপরে পাটাতে বাটলাম রসুন দিয়ে, 4-5 কোয়া রসুন, বেশি না, গুঁড়ো গন্ধ হবে। 4টে ঝাল কাঁচা লঙ্কা বেটে নিলাম, তারপর সরষের তেল দিলাম, দিয়ে ওই ফুল বাটাটাকে একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, একটু মিষ্টি দিয়ে ভেজে নিলাম, ব্যাস, সরষে ফুলের চাটনি। তোমার যদি এরকম এই আমি যেরকম করেছি যদি ভালো লাগে, এখন কীরকম জানাবে, ভালো তাহলে তোমরা করে খাবে, করে খেয়ে দেখো, আমাকে জানাবে কীরকম লাগলো। আর তোমরা কী করে সরষে ফুলের চাটনি খাচ্ছ সেটাও কিন্তু দেখাবে অবশ্যই। টাটা, ভালো থাকবে। আজকে সোমবার, জলের সমস্যা, কী রান্না, জল টানতে টানতে শেষ হয়ে গেলাম। কী রান্না করেছো সেটা বলো। জলের তো সমস্যা, অবশ্য থালটা টানাটানি করো না, এই যে পায়ের মধ্যে বোতল পড়লো বাবা। এই যে সরু সরু ভাত করেছি, সরু বলতে জিরা চাল, আতর চাল, এটাই খাই বন্ধুরা। হাতটা দিও না, বেড়ে নি, হ্যাঁ দাঁড়াও, সুন্দরকে বেড়ে দিই। ভাত গরম, ছেলেটা কাজে কাছে বললাম বিস্কুট চা খেয়ে গেছে, খেতে আয়। দেখো 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 তো মনি, আগে দিয়ে নি। উফ মা, জিরা, দাঁড়াও, জিরা আতর চাল বন্ধুরা, এটাই খাই আমরা। ঢেকে নি, দাঁড়াও, ঠান্ডা হয়ে যাবে। ভাত দিলাম বন্ধুরা, কী করেছি এটা পরে, দাঁড়াও। ওতে মূলা ভর্তা খেতে ইচ্ছা করে, সাদা মূলো নিয়েছে, মূলোটা মিষ্টিও ছিল, তা করলাম মূলো ভর্তা। কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সরষের তেল দিয়ে মেখেছি। একটা আইটেম হলো। মিষ্টি কুমড়ো ভাজাটা ছেলের জন্য, মাছ খাবে না, মিষ্টি কুমড়ো ভাজা করেছি ছেলের জন্য। আর এইটা হচ্ছে একটা চাটনি, সজনা ফুলের চাটনি, দারুণ হয়েছে।
খাও। মূলো ভর্তা দিলাম, চাটনি দিলাম, দেখি মানে গুছিয়ে দিই ছড়া কেমন লাগে দেখতে। আর এটা বন্ধুরা ছিম ভর্তা, এটা ব্লেন্ডার করে। এটা ছিম ভর্তাটা কী করছি বন্ধু, ছিমটা একটু সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে, সিদ্ধ করে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে, লবণ দিয়ে, একটু চিনি দিয়ে মেখেছি। তারপরে কাঁচা সরষের তেল দিয়ে এটা আবার কড়াইতে নেড়ে নিয়েছি, দারুণ হয়েছে। আর এখানে পালং শাকের ঘন্ট, সেই ঘন্টটা অনেকখানি করেছি, থাকলে রাতে রুটিতে খাওয়া যাবে। কেন শাক তো না অ্যাকচুয়ালি এটা ভেজিটেবলে দেবো না, দিতে সমস্যা হয় না, সুন্দর করে গুছিয়ে দিই সব সবজি দিয়ে। বটবটি, মটরশুঁটি, বিনস, মানে মিষ্টি কুমড়ো, আলু, শিম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, দারুণ হয়েছে। ইয়ে কী বলে পালং শাকের ঘন্টটা হলো। এদিকে মূলো ভর্তা করেছি, হাজব্যান্ডকে দিলাম। হ্যাঁ, ছিম ভর্তা করেছি, দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সজনা ফুলের চাটনি করেছি 3, মিষ্টি কুমড়ো ভাজা 4, পালং শাকের ঘন্ট 5, আর বলে পোনা মাছের, ছোটো পোনা মাছের ঝাল, শুধু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে। 1, 2, 3, 4, 5, 6টা আইটেম করলাম বন্ধুরা। জলের সমস্যা, হঠাৎ না ফ্ল্যাটের পাইপটা প্রবলেম হয়ে গেছে, সেই মিউনিসিপ্যালিটি থেকে জল দিয়েছে, গাড়ি করে জল দিয়েছে, এতগুলো ফ্যামিলি সবাই জল টেনে টেনে করছে, ভীষণ কষ্ট। এইভাবেই করলাম, কি করবো, এই সবজিটা না করলে, শাক সবজি না করলে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, আর মাছের ঝাল, এই দেখো কালকে দুপুরকে মাথাটা ঘুরে যায় কেন মাঝে মাঝে আমার। এই যে মাছের ঝাল, লাল লাল, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ঝাল হয়নি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, কাঁচা দিয়েছি। কী দিয়ে করেছি বলছি, পেঁয়াজ, ছোটো পেঁয়াজ বেটে দিয়েছি, আদা দিয়েছি বেটে, রসুন বেটে দিয়েছি, আর লবণ হলুদ তো দিতে লাগে কালার জন্য, কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা। এই যে ঝাল হবে, আলু দিইনি, আলু ছাড়া। এই আজকের মেনু সোমবার। বলে না যে সোনাপুর চাটনিটা কিরম হয়েছে, কিরম হয়েছে চাটনিটা, দারুণ হয়েছে বলো। হ্যাঁ, এই যে এইটা চাটনি, খাও খাও খাও, আলাদা একটু। ভেরি বিউটিফুল। হ্যাঁ, ভালো করে জোরে, ভেরি নাইস। বাবা ভেরি নাইস। পালং শাকটাও দারুণ হয়েছে, অন্যদিনের মতন করি না। আর ছেলে মাছ খায় না তো, ওর জন্য 3 পিস কুমড়ো ভেজেছি, আজকে ডিম দেয়নি, ঠিক আছে। তো এই হলো আজকে মেনু। আমার অবস্থাটা দেখুন কী পরিস্থিতিতে আছে, দেখুন দেখেছেন, মানে পাগলের মতন একটা মরা, ঘাটে মরা, দেখুন। ঠান্ডাও পড়েছে, মানে একটা ঘাটে মরা, মানে পাগলের মতো ঠান্ডা পড়েছে প্রচণ্ড। একটা উলের একটা কার্ডিগানও পরেছি, তারপর আর একটা সোয়েটার চাপিয়েছি। 64 বছর বয়স, 60 পার হয়ে গেছে বন্ধুরা। তো টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রান্না হলো, হাজব্যান্ড খেতে দিলাম, ছেলে না খেয়ে গেছে, ইমার্জেন্সি ছিল, আসবে, ও খেতে দেবো। পাটটা ঢেকে রাখলাম, গরম থাকবে, আর ছেলে বউ খাবে। আমার এগুলো গুছাবো, মাজা হয়ে গেছে, জলের তো সমস্যা, পাইপ হয়েছে, মানে কখন ঠিক হয়ে যায় না। কিছু বাসন মাজা হয়ে গেছে, কিন্তু একটা কড়াই আছে, আমাদের কাজের লোক না, আমরাই করি। তো ঠিক আছে, রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আইটেমগুলো কীরকম হলো বলবেন। আর কী করবো, ঠান্ডা লাগছে প্রচণ্ড, মাথা ধুয়ে ঠাকুরকে দিয়ে দেবো। টাটা।